হ্যালো বন্ধুরা, দেখো তো আমি অনেক রকম ফুল জোগাড় করে ফেলেছি। আজকে তো বিপত্তারিণী পুজো, তাই 13 রকম ফুল লাগে, 13 রকম ফল লাগে। তাই আমি দেখো যথারীতি আমি এই ফুলগুলো তুলেছি। তো আমি 13 রকম ফুল, 13 রকম ফল, তারপরে এই যে দড়ি বাঁধে, 13টা ধূপো দিয়ে দড়ি বাঁধে। তো সবগুলি আমি এগুলো করে নিয়েছি। তা এবার স্নান করব, স্নান করে পুজো দিতে যাব, সেটা জোগাড় করছি। তো দেখতে থাকো বন্ধুরা। দেখো আমি বিপত্তারিণী পুজোর জন্য যে 13টা লুচি খেতে হয়, সেই লুচির জন্য আমি যতটা ময়দা মেখে নিয়েছি। তো আমি তো আর একা খাবো না, সবাইকে প্রসাদ দেবো, অনেককে প্রসাদ দেবো, তাই আমি অনেকটা পরিমাণ ময়দা মেখেছি। তাই এখানে আবার আলুটাও কেটে নিয়েছি, আলুটাও কাটা হয়ে গেছে। তো এখানে আমি সোয়াবিনটা ভাপানোর জন্য নিয়েছি, সোয়াবিনটা সেদ্ধ করে নিচ্ছি। আমি সোয়াবিন আলুর তরকারি করব আর লুচি করব। তো বন্ধুরা দেখতে থাক। হ্যালো বন্ধুরা, তো আমি বিপত্তারিণী পুজো করার জন্য ফাইনালি রেডি হয়ে গেছি। তা দেখো এই যে ফুল ফল সব নিয়ে রেডি। তো যাচ্ছি এবার মায়ের মন্দিরে, ওখানে গিয়ে আমি বিপত্তারিণী পুজোটা সেরে আসবো। তো তোমরা দেখতে থাকো, মায়ের মন্দিরে গেলেও তোমাদের সঙ্গে আবার দেখা হবে। চলো। ভালো করে সামনে হ্যাঁ। হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, তো আমি ফাইনালি চলে এসেছি মায়ের মন্দিরে। মায়ের মন্দিরে এসে মায়ের চতুর্থী পুজো দেওয়া সব কিছু গুছিয়ে দিয়েছি। তো তারপর এখানে এখনও পুজো শুরু হয়নি। পুজো শুরু হয়েছে অনেকক্ষণ আগে, পুজো শুরু হয়ে যাচ্ছে। আর কি অনেক যাত্রী আসেন, তো বারবার করেই পুজোটা এখানে হয়। তো আমি আশা করছি পুজোটা এবার দেবো। তোমাকে মায়ের মুখটা দেখাতে পাচ্ছি মনে হচ্ছে। ঠিক আছে, দেখো মায়ের মুখটা কি সুন্দর দেখতে। আমাদের কত যাত্রী এসেছে, নিশ্চয় সবই দেখা যাচ্ছে। দেখো বন্ধুরা, তারপরে মালা, জবা ফুলের মালা। তো এবার শুরু হচ্ছে। सर्वकर्माणि कारयितुं विष्णु विष्णु गुरु ब्रह्मा
প্রাচীন হিরণ্য আতকবতী শিরে হ্যালো বন্ধুরা, আমি এখন চলে এসেছি আমাদেরই পাড়ার আশ্রমের মন্দিরে। তা ওখান থেকে এসে আমি এখানে এসেছি। এখানে একটু ঘুরে ফিরে একটুখানি যাবো। দেখো কি ভালো লাগছে পুকুরটা, একদম শান বাঁধানো পুকুরটা দেখতে কি সুন্দর লাগছে। আমি একা একা দেখবো আর একা একা দেখেও সুন্দর উপভোগ করবো, কেন তোমাদের কোথায় সুন্দরটা উপভোগ করার জন্য দেখাচ্ছি। দেখো কত ভালো লাগছে, দেখছো কি? তো দেখতে পাচ্ছ, দেখো ওদিকে একটা খেজুর গাছের মধ্যে বট গাছ এত সুন্দর পেঁচিয়ে রয়েছে। দেখো কি ভালো লাগছে দেখতে। বলো তো এটা কোন পুকুর ঘাট? তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো এটা কোন পুকুর ঘাটে আমি এসেছি। তো আমরা বিপত্তারিণী পুজো করার জন্য মায়ের মন্দিরে চলে এসেছিলাম। তো পুজো হয়ে গেছে। তো এবার মায়ের মন্দির থেকে বাড়ির থেকে আস্তে আস্তে পুজো পায়ে রওনা। হ্যালো বন্ধুরা, আমি পুজো টুজো দিয়ে মন্দিরে পুজো দিয়ে চলে এসেছি বাড়িতে। তো এসে ফলগুলো সব কেটে নিলাম, গোটা ফল পুজো দিতে হয়। তারপরে এসে আমি আমাদের সবার জন্য ফল প্রসাদ ভাগ করে নিলাম। তারপরে একটু লুচিটা করব, লুচি দিয়ে সবাইকে প্রসাদ দেবো। মা যথারীতি প্রসাদ খাওয়া শুরু করে দিয়েছে। হ্যালো বন্ধুরা, দেখো বিপত্তারিণী পুজোতে ফল ফলাদির সঙ্গেও তরকারি আর লুচি খেতে হয়, তাই আমি লুচি আর তরকারিও করেছি। তাই আমি এই লুচিগুলো ফুচকার মতন করে 13টা করেছি আমি খাবো জন্য, কারণ 13 লুচি খেতে হয়। তো তাই আমি বড় বড়গুলো খেতে পারবো না 13টা, তাই ছোট ছোট করে 13টা করেছি এখানে। আর এখানে করেছি তরকারি, সয়াবিন আলুর তরকারি করেছি, সয়াবিন আলুর ডালনা। তো বন্ধুরা দেখতে থাকো আমার বিপত্তারিণী পুজোর সব রকম আয়োজন এখানে শেষ। তাই আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তোমাদের, তবে অবশ্যই লাইক করো আর কমেন্ট করো আর শেয়ার করতে ভুলো না। টাটা।